অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়িয়েছে সিরিয়া। আসাদ সরকারের পতনের পর যেখানে নতুন সূর্য ওঠার কথা, সেখানে ভবিষ্যৎ অন্ধকার দেখছে দেশটি। একের পর এক বিপর্যয়, শত্রুর আক্রমণ ও অভ্যন্তরীণ ভুল সিদ্ধান্তে শুরু হয়েছে নতুন অস্থিরতা। তাহলে কি চরম ভুলে চিরতরে মাটির সাথে মিশে যেতে বসেছে সিরিয়া? সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের ৪১ বছরের শাসনের অবসান হয়। আসাদ ২০০০ সালে প্রেসিডেন্ট হয়েছিলেন। তবে ২০১১ সালে আরব বসন্তের প্রভাবে দেশটিতে শুরু হয় ব্যাপক বিক্ষোভ এবং পরে তা গৃহযুদ্ধে রূপ নেয়। ২০২৪ সালের ডিসেম্বরের দিকে মনে করা হয়েছিল যে এই গৃহযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু বাস্তবে দেশটির পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন সিরিয়ার ভবিষ্যৎ এখন বড় অনিশ্চয়তায় পড়ে গেছে এবং ঝুঁকি বাড়ছে। দেশের অনেক এলাকায় নেই পানি ও বিদ্যুৎ, রাস্তায় বন্দুকধারীদের ঘোরাফেরা, শহরগুলোতে গণহত্যা চলছে, বাড়ির ছাদ রাস্তাঘাটে পড়ে আছে অসংখ্য লাশ। জনগণ ভয়ে বাড়ির ভেতরে লুকিয়ে আছেন। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল ছাড়া কোনো পরিষ্কার পরিকল্পনা ছাড়াই সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী ভেঙে দিয়েছেন, ফলে বহু লোক বেকার হয়ে পড়েছে। বর্তমানে ৯০% সিরিয়াবাসী দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। বিশ্লেষকরা বলছেন সিরিয়ার মতো দেশে স্বৈরাচারী শাসকের পতনের পর যদি বিকল্প ব্যবস্থা না থাকে, তাহলে তা বিশৃঙ্খলা ডেকে আনতে পারে, যেমনটা ইরাক ও লিবিয়ায় দেখা গেছে। এখন সিরিয়াতেও বিভিন্ন গোষ্ঠী ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে। আসাদের পতনের পর ইসরায়েলের প্রভাব বেড়েছে। তারা সিরিয়ায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে, সামরিক ঘাঁটি ধ্বংস করছে এবং গোলান উপত্যকার অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সিরিয়ায় নিরাপত্তার চেয়ে অনিরাপত্তাই বেশি এখন। নানা মৌলবাদী সংগঠন ও মিলিশিয়া বাহিনী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতি শুধু সিরিয়া নয়, ইরাক, জর্ডানের মতো আশেপাশের দেশগুলোর জন্য হুমকি। কবির চৌধুরী, জয়, মাই টিভি।